দুধপাত্রি থেকে আসার সময় দৃশ্যটা অনেক সুন্দর ছিল। পুরো সময়টা জুড়ে আমরা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আসছিলাম। যখন আমরা দুধপাত্রিতে যাচ্ছিলাম সে সময়টা কিছু রুটির দোকান আমরা দেখেছি। গাড়ি থেকে এদের ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই অনেক ইউনিক লাগছিল। তো আমরা যখন ড্রাইভারকে থামতে বললাম, উনি আমাদেরকে বলল যখন আমরা ব্যাক করব উনি আমাদেরকে যে কোনো একটা শপে দাঁড় করাবে, আমরা যাতে খাওয়া দাওয়া করতে পারি। এখানকার বসার সেটিংসগুলো খুবই সুন্দর ছিল। আর ওনারা যে রুটিগুলো বানাচ্ছিল ওগুলো একদমই হাতের মাধ্যমে বানাচ্ছে। এরকমভাবে রুটি বানানো আমি কখনো দেখিনি। এখানে রুটির সাথে ওরা একটা ট্রেডিশনাল চাটনি আর একটা শাকের আইটেম রাখে, যেটা নর্মালি কাশ্মীরি লোকজন খায়। পাশাপাশি দুধ চাও ছিল। কাশ্মীরে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, ওরা রং চা খায় না, ওরা একদমই দুধ চা খায়। আমার ক্ষুধা ছিল না, তাই ফুয়াদি একটা প্লেটে খাবার নিয়ে নিয়েছে আর আমি চা নিয়ে নিলাম। এখানকার খাবারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ফুয়াদের কাছ থেকে নিয়ে আমি ট্রাই করেছি। ফুয়াদও এটার ভালো একটা রিভিউ দিয়েছে। শ্রীনগর শহরে এসে আমরা বেকারি থেকে কিছু জিনিস নিয়ে নিলাম। এরপর চলে আসলাম শ্রীনগরের ভি মার্টের শোরুমে। এখানে কিন্তু অনেক সেল থাকে। এখান থেকে মাত্র 100 টাকা দিয়ে আমি 6টা মগ কিনেছি। এরপর এই শেরওয়ানিটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আরো অনেক সুন্দর সুন্দর শেরওয়ানি ছিল। আমি ফার্সির নৈতিক আর জিফানের জন্য এখান থেকে শেরওয়ানি পছন্দও করেছিলাম, কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই বাজে ছিল। পরবর্তীতে আমি আর ওগুলো নেইনি। ওখান থেকে অনেক কেনাকাটা করেছি, আসলে ভিডিও করার সুযোগ পাইনি। বাইরে বের হয়ে একটু শরবত খেয়েছি। ওখানকার শরবতগুলো অনেক 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 মজা। সাথে হোটেল থেকে আমাদেরকে ডিনার প্রোভাইড করেছে। এসে আমরা আশেপাশে একটু ঘুরলাম। আমাদের ডিনারটা হোটেলের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। একটা ভেজিটেবল স্যুপ দিয়েছিল, সাথে তন্দুরি রুটি, সবজি, ডাল, এগুলো অনেক আইটেমই ছিল। আর পাশাপাশি ছিল ফিরনি।